গরমের সময় শরবত খাবো না তা কি হয়? দেখেন, আমি এই যে অতিরিক্ত গরম পড়ার কারণে শরবত বানিয়ে খাবো। তো দেখেন, আমি প্রথমে শরবত বানানোর জন্য একটা মগের ভিতর হচ্ছে 1 প্যাকেট ট্যাং নিয়ে নিব। তো এবারে ট্যাংটা আমার মগের ভিতর নেওয়া শেষ। এবার মগের ভিতর আমি পানি দিয়ে দেব। এই যে এই মগটা ভরে পানি দিয়ে দেব। পরে একটা চামচ দিয়ে এটা সুন্দর মতো গলে নেব। তো দেখেন, আমি এই যে মগটা পানি দিয়ে ভরে দিলাম পরিমাণ মতো দিয়ে, তারপরে এর সাথে 2 চামচ চিনি দিয়ে দিব। তারপরে এভাবে নাড়ব যাতে চিনিটাও ট্যাংটা সুন্দর মতো মিশে যায়। তো দেখেন, এই যে আমি প্রথমে নাড়াচাড়া করতে লাগলাম, পরে এটা সুন্দর মতো গলে গেল। তা যাই হোক, আমি ট্যাংটা খাওয়া শেষ করে রান্না করার জন্য প্রস্তুতি নেব। তো রান্না করার জন্য আমি আজকে রান্না করব পুঁই শাক দিয়ে রুই মাছ। তো আমি পুঁই শাকগুলো সুন্দর মতো ছিলে নিব। তো দেখেন, টাটকা টাটকা পুঁই শাক দেখতে যেমন সুন্দর, খাইতেও তেমন স্বাদ। তো আমি প্রথমে পুঁই শাকগুলো এভাবে ছিলে নেব। তো দেখেন, এই যে আমি পুঁই শাকগুলো ছেলতেছি। তো পুঁই শাকগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। তো যাই হোক, এই পুঁই শাকগুলো কিন্তু গ্রামের দিকে বেশি সুন্দর হয়। বৃষ্টির সময় এর পাতাগুলো কিন্তু অনেক সবুজ হয় এবং টাটকা চলে আসে। আর রৌদ্রের সময় কিন্তু এই পুঁই শাকগুলো অনেক শুকায় যায়, সেগুলো কিন্তু আমার একটু খাইতে ভালো লাগে না। এই যে এখন বৃষ্টির সময় পুঁই শাকগুলো কি সুন্দর টাটকা। তো যাই হোক, এগুলো কিন্তু আমি গ্রামের থেকে নিয়ে আসছি। আর এই পুঁই শাক দিয়ে আজকে এর সাথে ডাউল দিয়ে হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করব। তো দেখেন, এভাবে আমি পুঁই শাকগুলো ছিলে নেব। আর পুঁই শাকগুলো কিন্তু কচি কচি ছিল। পুঁই শাকগুলো আমার অনেক ছিলতে ভালো লাগছিল, তাই বসে বসে পুঁই শাকগুলো কাটছিলাম। তো দেখেন, আমার পুঁই শাক কিন্তু প্রায় কাটা শেষ। আর এই যে পুঁই শাকের পাতাগুলো দেখেন কত সুন্দর টাটকা, দেখছেন কত সুন্দর। এই যে এখন আমি এগুলারে রান্না করতে যাব। যাই হোক, আমার পুঁই শাকগুলো কিন্তু আমি যে সময় বসিয়েছি এই সময় ভিডিওটা আপনাদের দেইনি। তো যাই হোক, এই যে আমি পুঁই শাক দিয়ে রুই মাছ রান্না করলাম আর 2 পিস তেলাপিয়া মাছ দিলাম। যেহেতু আমি রুই মাছ খাইনি, তো তরকারির সাথে আমার জন্য হচ্ছে তেলাপিয়া মাছ দিছি। তো দেখেন, মাছগুলো কিন্তু আমি ভেজে দিছি, তাহলে পুঁই শাকের স্বাদটা কিন্তু অন্যরকম হবে। আর তার সাথে কিছু ডাউল দিছি, আবার হচ্ছে একটা আলুও দিয়ে দিছি। তো এইভাবে আলু দিয়ে, ডাউল দিয়ে আর পুঁই শাক দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজাদার হয়। তো দেখেন, আমি এভাবে কুসুম দিয়ে তরকারিটা একটু নাড়া দিয়ে দেখছিলাম। তো যাই হোক, আমি এই যে তরকারিটা বসিয়ে দিয়ে ঘরে আসলাম। তো আসার পরে এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করব। তো আমার প্রথমে ডিম দিয়ে আলু ভাজি করা ছিল। তো আমি আগে সেই ডিম দিয়ে আলু ভাজি আর ডাউল রান্না করা ছিল। তো যাই হোক, ডিম দিয়ে আলু ভাজি আর এই ডাউল রান্না দিয়ে খেতে থাকবো, পরে পুঁই শাকটা হচ্ছে খাবো। তো দেখেন, আমার এই যে ডিম দিয়ে আলু দিয়ে এটা সকালের রান্না ছিল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো দেখেন, আর এই যে ডাউলও রান্না ছিল। এই যে এখন আমরা সবাই একসাথে খেতে বসবো। তো দেখেন, এই যে সবার প্লেটে ভাত দিয়েছি। তো দেখেন, আমি কিন্তু সবারে খাইতে দিয়ে আমি একটু পরে খাবো। তো এই যে আমি প্রথমে সবার প্লেটে
ভাত দিয়ে দিলাম। তারপরে এই যে সবার প্লেটে করে আলু ভাজি দিয়ে ডিম রান্না করা এটা দিয়ে দেব, পরে কিন্তু ডাউল দেব। তা যাই হোক, সবারে খাইতে দিয়ে আমি ভাবলাম যে আমি সে তরকারিটা কেটে রাখি। তো এই যে আমি তরকারিটা কাটতে চলে আসলাম। এই যে আমি বরবটিগুলা কেটে তারপরে আমি কিন্তু খাবো। তো আমি যাই হোক, আমি কিন্তু প্রথমে কাজগুলা সব একসাথে গুছিয়ে তারপরে পরে খাইতে বসি। তা না হলে আমি খাইতে খাইতে কিন্তু আমার কাজের চিন্তাটা মাথায় থাকে, আমার কিন্তু ভালো লাগে না। তাই হচ্ছে আমি আগে এই যে তরকারিটা কেটে রাখবো, সব কিছু গুছিয়ে রাখবো, তারপরে যে আমি খেতে বসবো। তা আমি কিন্তু মশলাগুলা আগের থেকে বেটে রাখছি। বেটে রাখার পরে এসে সবারে কিন্তু আমি ভাত দিয়ে দিছি। তো সবাই খাওয়া শেষ, তো খাইতে আসে। আমি এখন এর মাঝে তরকারিগুলো কেটে রাখবো, পরে তাদের খাওয়া শেষ হয়ে গেলে আমি কিন্তু সব গুছিয়ে তারপরে নিজে খাইতে যাব। তো আমি কিন্তু সব কাজ শেষ করে দ্রুত শেষ করতে ভালোবাসি, কারণ আমি যে একটা কাজ এখন করব না পরে করব এরকম কিন্তু আমি করি না। আমি কাজগুলো কিন্তু একসাথে করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, দেখেন আমি কিন্তু এই বরবটিগুলো বাজার থেকে আনছিল, তো এখন রান্না করব না বলে চিন্তা করছিলাম। তো যাই হোক, তরকারি তো সকালেই খাওয়া শেষ, তো আমার এখন বাধ্য হয়ে রান্না করতে হচ্ছে। তো এই যে আমি এখন রান্না করব। তো রান্না করার জন্য এগুলো কেটে রাখবো। তো সময়ের কাজ সময়ে করা ভালো, কোনো কিছুর অপেক্ষা করা ভালো না। তা না, সময়ের কাজ সময়ে না করলে কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়বেন। তো যাই হোক, এই যে আমিও কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু করে ফেলছি। তো আমারও প্রায় বরবটিগুলা কাটা শেষ। তো অল্প কিছু বরবটি আছে, আমি এগুলা শেষ করে তারপরে যাব খাইতে। তো দেখেন আমার কিন্তু প্রায় শেষ। আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি, কেউ আমার ভিডিও পছন্দ করেন, আবার কেউ করেন না। তো যারা পছন্দ করেন না তাদেরকে বলবো, কেউ কারো সাপোর্ট ছাড়া কিন্তু সামনে এগিয়ে যেতে পারবেন না। তাই হচ্ছে একজনের ভিডিও দেখে হাসাহাসি করবেন না। ভুল মানুষের জন্য, ভুল আপনারও হতে পারে, আমারও হতে পারে। তো আমার ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো যাই হোক, অবশেষে এই যে আমার বরবটিগুলা কিন্তু প্রায় কাটাকুটি শেষ। এখন আমি এগুলারে নিয়ে রেখে দিব, তারপরে খাওয়া দাওয়া শেষ করে রান্না করতে যাব। তা আমার কিন্তু সকালে পুঁই শাক দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছিলাম, আলু আর ডিম দিয়ে ভাজি করছিলাম। আর এখন এই বরবটিগুলা ভাজি করব আর মাংসটা রান্না করব। তো দেখেন আমার প্রায় বরবটিগুলা কাটা শেষ। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করছি আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। তো এই দেখেন আমার পরে কিন্তু এগুলা কুচানো শেষ। আর আমি কিন্তু একটু বড় বড় করে কাটতেছি, কারণ আমি ছোট ছোট করে কাটতে পারি না, কুচাতে পারি না। আমার ছোট ছোট হয় না, আমি ছোট ছোট করে কাটতে গেলে আমার কুচানোটা বড় বড় হয়ে যায়। তাই আমি আর এগুলা কষ্ট করে ছোট করার চেষ্টা করি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। সবাইকে আল্লাহ হাফেজ।